সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম আমরা মল্লিক বাড়িতে ঝালমুড়ি খেতে। আসলে এখানে নাকি অনেক সুস্বাদু একটা ঝালমুড়ি পাওয়া যায় এবং এই যে ছোটো একটা এবং দোকানে তিনি ঝালমুড়ি বিক্রি করেন। এই যে দেখেন মুড়ির সাথে এবং চানাচুর ও ছোলা বুট এবং আরেকটা সিক্রেট কিছু মশলা ব্যবহার করা, যার কারণে এইখানে ঝালমুড়ি খেতে নাকি মিনিমাম 15 থেকে 20 মাইল দূরের লোকও চলে আসে। আসলে এই ঝালমুড়িটার মধ্যে কী আছে এটা দেখার জন্য মূলত আমরা আসছি। এই যে ছোট্ট একটা দোকান আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে, এবং এটা মল্লিক বাড়ি রুটের এখানে, এবং এটা অনেক সুস্বাদু সিক্রেট মশলা ব্যবহার করে, এই কারণে এত বিখ্যাত। এই যে পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং সালাদ ব্যবহার করে মূলত এই ঝালমুড়িটা বানানো হয়। সো আমার কাছে অনেকটা বেশি শুনতেছিলাম যে এখানকার ঝালমুড়িটা অনেক বিখ্যাত, সেজন্য মূলত আজকে চলে আসলাম বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। সো প্রথমে আমি ঝালমুড়ি বানাইতে বললাম, এবং তবে তবে আমি যেভাবে শুনেছি যে এত দামি একটি ঝালমুড়ি, এবং সেই হিসাবে দাম প্রচুর কম। এখানে মাত্র 10 টাকা ঝালমুড়ি পাওয়া যায় প্রত্যেক সিজনটাতে। এবং এখানে আরেকটা জিনিস আমি আপনাদের বলতে পারবো, এখানে ফুচকা আছে, এবং ফুচকা কি বলবো, ঝালমুড়ির যতটা বেশি মজা তার থেকে আরও 2 গুণ বেশি মজা হচ্ছে এই ফুচকাটা। যদি একবার খান আপনারা তখনই টের পাবেন। আজকে আমি খেতে আসলাম, আসলে আমার বাসা এখান থেকে মিনিমাম না হলে 30 থেকে 35 কিলোমিটার দূরে। আমি সেইখান থেকে আসছি একটা কারণে, সেটা হচ্ছে কি এই ঝালমুড়িটা খাওয়ার জন্য শুধু। সো ফাইনালি আমি কি বলবো যে ভাইরে ভাই, এরকম ঝালমুড়ি সচরাচর কোথায় পাওয়া যায় কিনা আমার আসলে ধারণাটা নাই। যদি আপনাদের ভালো লাগে ঝালমুড়িটা, তাহলে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করেন।